এদের দুধ হচ্ছে প্রায় 2.5 কেজির মতন দুধ আসে। আচ্ছা, এটা কি দৈনিক? হ্যাঁ, দৈনিক 2.5 লিটার? 2.5 লিটার মতন এটা দুধ দেয়। তো আমি ওর বাচ্চার আগে বিক্রি করছি প্রায় 20 থেকে 25 হাজার টাকাও সেল করছি। দেখেন মুখের পাঞ্চ, ঠিক আছে, টিয়া পাখির মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর প্রাইস চাচ্ছি হলো আপনার 35,000 টাকা। 35,000 টাকা প্রাইস চাচ্ছেন? হ্যাঁ, মানে যারা ব্রিডের জন্য চায় তারা নিতে পারবে আপনি? হ্যাঁ হ্যাঁ, মালটা গাছ আছে, লেবু গাছ আছে, তারপর হচ্ছে আম গাছ আছে। প্রাণীর অধিকার হচ্ছে আপনার মানুষের যেভাবে প্রতিটা আইন অধিকার আছে, তো ওদেরও আমি মনে করি অ্যাকচুয়ালি আছে। প্রতিটা প্রাণীর এবং হচ্ছে গাছপালা, আমি সবারই মনে করি অধিকার আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ঢাকার মিরপুর 7 নম্বরে। চলে এসেছি আজকে একজন শৌখিন ছাগল প্রেমীর বাসায়। তার ছাদে রয়েছে কিছু শৌখিন ছাগল এবং তিনি তার ছাদে সুন্দর ছাদ কৃষি তৈরি করেছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্যই, যারা শৌখিন ছাগল যারা ভালোবাসেন এবং যারা চাচ্ছেন ভালো মানের ভালো ব্রিডের ছাগল কিনতে। তো ভিডিওটি হচ্ছে আজকে তাদের জন্যই। তো সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম নাইমুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? তো ভাইয়া, আমি আজকে আপনাদের এখানে আসলাম। এই ছাদ কৃষিটা আমার খুব ভালোই লাগলো। তো আপনার এখানে বর্তমানে মানে কি কি ব্রিডের ছাগল আছে বর্তমানে? বর্তমান আছে যমুনাপুরি আর তোতা আছে। আরেকটা মেয়াতি তোতা ছিল, ওটা কিছুদিন আগে সেল করে দিছি একটা কারণে। আচ্ছা আচ্ছা এটা কেন সেল করছি এটা সামনে পরবর্তীতে জানতে পারবেন অবশ্যই। তো মানে আপনি এই ছাগল পালন করেন কত বছর যাবত? কবে থেকে শুরু করেছেন? আমি ছোট থেকে অ্যানিমেল লাভার, আর হচ্ছে ছোট থেকে এমনি কুকুর, বিড়াল, তারপর খরগোশ, কবুতর, এগুলো তো ছিলই। আর ছাগলও প্রত্যেক কুরবানির প্রায় 5-6 মাস আগে একটা করে ছাগল কিনে ওটা লালন পালন করে ওটা কুরবানি দিতাম। আর কুরবানির টাইমে আপনার গরু, যখন আমরা ঢাকা শহরে তো গরু পালে না কোথাও ওরকম ভাবে, তো যখন গরু আনতো তখন আমি দেখা গেছে কি কুরবানি ঈদ পর্যন্ত ওর পিছনেই খাটতাম। ঘুমাতে যাইতাম না কিছু না, ওই গরু আনার পর থেকে ওর পিছনেই থাকতাম। এটা এখনো। আচ্ছা আচ্ছা, মানে তাহলে আপনি মানে ছাগল পালছেন, এছাড়া অন্যান্য পশু পাখি পালছেন ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোট থেকে এনিমেল লাভার। আচ্ছা, বর্তমানে আপনার এখানে এই ছাগল মানে প্রেগনেন্ট আছে কোনটা, এটা আমরা দেখবো? যমুনাপুরিটা। যমুনাপুরিটা না? আচ্ছা ঠিক আছে, তা আমরা এটা একটু দেখে আসি। ভাইয়া, এই যে এটা 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 প্রেগনেন্ট না? হ্যাঁ হ্যাঁ, এটা প্রেগনেন্ট। আচ্ছা, মানে এটা সম্পর্কে আমাদের একটু বলেন। এটার নাম হচ্ছে যমুনাপুরি জাত, ঠিক আছে। তো এটা আপনার ইন্ডিয়া একটা ব্রিড। এটা প্রথমবার হচ্ছে 1-2টা বাচ্চা দেয়, পরবর্তীতে এটা 3টাও দেয়, 4টা দিতেও আমি দেখেছি, 4টাও দেয়, এরকম আছে। আচ্ছা আচ্ছা। আর এদের দুধ হচ্ছে প্রায় 2.5 কেজির মতন দুধ আসে। আচ্ছা, এটা কি দৈনিক? দৈনিক 2.5 লিটার? 2.5 লিটার মতন এটা দুধ দেয়, ঠিক আছে, আপনার যমুনাপুরি ছাগলগুলো। আচ্ছা, তো এটার মানে বাচ্চা যে হবে, বাচ্চা কত করে সেল করবেন আপনি? বাচ্চা হচ্ছে হলো, বাচ্চা যখন হবে বাচ্চার শরীরের গঠন এবং হচ্ছে কালার অনুযায়ী ওটা কিরকম হয় ওটা দেখে ওই অবস্থা বুঝে তারপর যে একটা আইডিয়া হয়। তো আমি ওর বাচ্চার আগে বিক্রি করছি প্রায় 20 থেকে 25 হাজার টাকাও সেল করছি। 20 থেকে 25 হাজার? হ্যাঁ। তো বাচ্চাটা কি মানে কিরকম, মানে আপনারা বাচ্চাটা হ্যান্ড ওভার করবেন কিরকম বয়সে বাচ্চার? আপনার 3 মাস 4 মাস যেই টাইমে নিতে চায় ওই টাইমে আমরা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। আর আগেও যদি বাচ্চা হওয়ার পর যদি কেউ যদি অগ্রিম বুকিং করে রাখে, আমাদের কাছে অলরেডি অনেকে বুকিং করে। তো কেউ যদি বুকিং করে তখন বাচ্চা হলে আমরা তাদেরকে জানাই বা এরকম বাচ্চা হয়েছে, কালার এরকম, তো তারা আসে, তখন দেখে যায়। দেখার পর যদি তাদের পছন্দ হয় তখন হলো তারা যদি দামে রেটে যদি মিল হয়, তারা ওই যে টাইমে নিতে চাইবে আমরা ওই টাইমে আমরা হ্যান্ড ওভার করে দেবো। নিম্নতে আপনার 4 মাসের অবধি আমরা বাচ্চা কারো রাখি না।
কারণ হচ্ছে 4 মাস হয়ে গেলে তো ওটা অলরেডি আরো রেট বাইরে যায়। আচ্ছা, তো এই কারণে 4 মাসের বেশি রাখি না। মানে বাচ্চা হওয়ার পরে, মানে বাচ্চা মোটামুটি বড় হওয়ার পরে এটা আপনারা হ্যান্ড ওভার করেন আর কি, হ্যাঁ। মানে যখন রিস্ক মুক্ত থাকে। হ্যাঁ হ্যাঁ। এই ছাদ কৃষি সম্পর্কে আমাদেরকে আরো কিছু জানান, যে এই ছাদ কৃষি কবে থেকে আপনি শুরু করলেন, কিভাবে গড়ে তুললেন, আর এই যে এখানে তার অনেক সবজি আর অনেক কিছু দেখতে পাচ্ছি, কিভাবে এগুলো তৈরি, মানে এগুলা করলেন কিভাবে, স্টার্ট করলেন কিভাবে? এগুলো হচ্ছে আপনার ছোট থেকে সবকিছু আমার, ওই যে যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যখন আমাদের বাড়ি বিল্ডিং করা হয় নাই ওই টাইমে বাসার সামনে বা চালের উপরে আমরা মানে ছোট ছোট গাছ লাগাতাম, ঠিক আছে। বেশিরভাগ পুঁই শাকটাই আমি করতাম, মানে আমি ওই টাইম থেকে যেটা যেটা পারতাম ওইটাই করতাম, ঠিক আছে। তা আমি ছোট থেকে কলপ করা শিখছি, তারপর বিভিন্ন শাকসবজির গাছ লাগানো শিখছি। তো ওইখান থেকে কীভাবে যত্ন নিতে হবে বা কোন মাটিটা দিলে ভালো হয়, ঠিক আছে, সার লাগে না, ঠিক আছে, সার কীভাবে তৈরি করতে হয় মাটি দিয়ে, এগুলো আমি ছোটোতে একটু জানা ছিল। তো ওইটার মাধ্যমে আমি এইগুলো করা। আর যখন বিল্ডিং করার পরে আমি যখন ওই কিছু রাবিশ মানে ওই যে ময়লা থেকে যায় না কি বিল্ডিংয়ের, তো ওই ময়লাগুলো আমি একটা পর্যায়ে আমি কিছু বস্তা করে ওইগুলার আমি এক জমাট বানাই। তো ওইগুলারে আমি কিছু কিছু জায়গা আস্তে অল্প অল্প করে মানে ওটা সার হয়ে যায়, মানে অনেক দিন থাকাতে জমাট হয়ে ময়লা টয়লা, ঠিক আছে, আবার যা অনেক কিছু থাকে। তো ওইটার মধ্যে কিছু কিছু করে গাছ লাগে চেক করলাম হয় কিনা। তো একটা পর্যায়ে হয়ে গেছে। তো তারপর কিছু গাছ আমার কিনা, তো ওটা হচ্ছে ডালিম গাছ কিনা, তারপর যে হচ্ছে এই গাছটা কিনা আমরুজ গাছ, ঠিক আছে। মানে ফলের ফলের কি কি ফল গাছ আছে আপনার? আমার এখানে ডালিম গাছ আছে, আমরুজ গাছ আছে, পেয়ারা গাছ, তারপর যে হচ্ছে আপনার পেঁপে গাছ আছে, তারপর হলো আপনার এটা কি গাছ, আচ্ছা যাই হোক ওটার নামটা পেটে আছে মুখে আসতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা মানে বুঝতে আবার পারছি যে আনারসও করি। আচ্ছা, আবার এদিকে আছে হচ্ছে মালতা গাছ আছে, লেবু গাছ আছে, তারপর হচ্ছে আম গাছ আছে। মানে ছোট পরিসরে আর কি আপনি ছাদে এই এই কৃষি টাইপের তৈরি করেছেন আপনি? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। তো নেক্সট আর কি কি আছে আমরা একটু দেখি, আরো ভাইয়ের ছাদে আমরা ঘুরে ঘুরে দেখি আমরা। এখানে কিছু হাঁস আছে, হাঁসগুলো দেখাবো এখন। আচ্ছা আচ্ছা, এখানে আমার এটা পুরোটা হাঁস ছিল, ঠিক আছে, এই নিচের ছাদে। আচ্ছা, এই কি হাঁস? কি হাঁস? এই সব দেশি হাঁস। সব দেশি? হ্যাঁ দেশি হাঁস। ছোট থেকে পালেন? হ্যাঁ, ছোট থেকে 1.5 মাস বয়সের এক একটি হাঁস পিস কিনা এগুলো। তো এখানে ছিল আরো অনেক বেশি ছিল। তো এইগুলো আমি প্রথম অবস্থায় নিয়ে হলো প্রথমে একটা ট্রেনিং নিলাম নিজের থেকেই, মানে কতটুকু টিকানো যায়, তো কিভাবে কি করলে টিকে বা কি কতটুকু মানে হয়, এগুলো একটা ধারণা নেওয়ার জন্য, আর পানি ছাড়া কিভাবে কি করা যায়। তো এই জন্য আর কি এগুলো অল্প কিছু প্রায় 15টার মতন না, তো এখন আছে মোট 5টা, বাকি এগুলো সব খাওয়া হয়ে গেছে। আচ্ছা, এগুলো কি মানে সুইমিং এর ব্যবস্থা ছাড়াই আপনি এগুলোকে পালেন? হ্যাঁ হ্যাঁ, সুইমিং এর ব্যবস্থা ছাড়াই। অসুস্থ হয় না এরা? না না, আমি যদি ওদেরকে যদি দেখেন এখানে ময়লা আছে, তো আমি যদি এখানে প্রত্যেকদিন যদি পরিষ্কার রাখি, ঠিক আছে, একটা পর্যায়ে যে হঠাৎ করে আমি থাকবো না, তখন একটু ময়লা হলো ওটার মাধ্যমে একটা ভাইরাস হইতে পারে, তখন এক সমানে আমার সবগুলো মারা যাবে। তো এই জন্য আমি পরিষ্কার রাখি না, আমি এখানে ওদেরকে ওইভাবেই রাখি। দেশ গ্রামে কিন্তু দেখেন বিভিন্ন জায়গায় ময়লা টয়লা সবকিছু থাকে, তো ওদের ওইখানের ভিতরে কিন্তু আপনার হাঁস গরু ছাগল সবকিছুই পালে। বোবা প্রাণীগুলো হচ্ছে ওরা ওদের মতনই থাকবে, ওদের যখন যেটা পছন্দ ঠিক ওইটাই করবে। তা আমি সামনে চিন্তা আছে এখানে সুইমিং পুলের একটা ব্যবস্থা করব ছোট পরিসরে, আর প্রায় 30-40টা হাঁস ছাদের উপরে ছাড়া থাকবে। তো এখানে আমি এই হাঁসগুলো এই ছাদে যে আমরা দেখলাম সুন্দর আপনি সবকিছু গুছিয়ে নিয়েছেন, এগুলো কিভাবে আপনি এগুলো মেইনটেনেন্স করেন কিভাবে? মেইনটেনেন্স বলতে হচ্ছে সকাল থেকে আমি যখন ঘুম থেকে উঠি, তো ওঠার পরে আমি সর্বপ্রথম ছাদে আসি। আচ্ছা আচ্ছা, মুখটা ধুই বা না ধুই, ঠিক আছে, আমি সকালে ছাদে আসি, আইসা আমি প্রথম ছাদটা ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে আমি সব ময়লা সরাবো। তারপর যে হচ্ছে রুমটাও ঝাড়ু দিয়ে দিই, ওদের খাবার ট্রেগুলো নিয়ে ওইগুলো ধোয়ার পরে মানে খাবারগুলো দিই। তারপর দেওয়ার পরে ছাগলে কতটুকু খাচ্ছে না খাচ্ছে বা একটু দাঁড়া ওদের সিমটম দেখি কি অবস্থা।
ঠিক আছে। আর যেহেতু এখন বর্তমানে আমার যে যমুনাপুরের ছাগলটা এখন গাভীন আছে, তো ওর দিকে একটু বেশি লক্ষ্য দিতে হয়। তা আমার থেকে বেশি বেশি আপনার ঘরে করে হচ্ছে আমার বাবা। আমি তো মানে বাইরে থাকি, আপনার জানা মতো আমি একটা বাইরে অন্য একটা কাজের জন্য বাইরে থাকি। তো আমরা তো জানি যে আপনি এনিম্যাল ওয়েলফেয়ারের সাথে আপনি জড়িত। হ্যাঁ, বাংলাদেশ অ্যানিম্যাল রাইটস যেটা, ওটা আমার ফাউন্ডেশন, আর আমি ওটা নিয়ে কাজ করি, প্রাণী অধিকার নিয়ে। তো সবারই অধিকার আছে বাঁচা, তো ওইটা নিয়ে কাজ করি। তো আমি ওই টাইমে বাইরে থাকি, এমন কিছুদিন আছে ঢাকার বাইরেও থাকি। তখন আমার বাবা এগুলো একটু দেখে শুনে রাখে। আচ্ছা আচ্ছা। তো বাবা দেখে শুনে রাখে যখন, তখন আমার খাবার একটু ফালানি যায়, মানে খাবার বেশি দিয়ে দেয় উনি। তো এই জন্য আমি তখন তাকে কিছু বলি না, কারণ হচ্ছে আমি না থাকাতে উনি যতটুকু করে এটাই তো অনেক। আচ্ছা আচ্ছা। আর এমনি পয় পরিষ্কার যেটা হচ্ছে, এই সপ্তাহে 2 বার হচ্ছে আমি এটা পরিষ্কার করি, কারণ হচ্ছে আমার এটা পাটাতন করা। তো নিচে আমি যে যে প্রস্রাবগুলো পায়খানাগুলো প্রস্রাবগুলো সুন্দরভাবে চলে যাওয়ার মতন একটা ব্যবস্থা আছে, ডালু থাকে। আচ্ছা, মানে তো ছাগলের ছাগলের হ্যাঁ, রুমের। তো আর পায়খানাগুলো ওইখানেই ওইগুলো জমাট হয়ে থাকে, ওইটা আস্তে আস্তে গ্যাস পরিণতটা বাইরে হয়ে যায়। আমার এখানে চারিদিকে খোলামেলা বাতাস আছে। তো ওইগুলো যখন বাইরে হয়ে যায়, এখন আমার 3 দিন পর বা 4 দিন পর যেই একসাথে যে ময়লাগুলো আমি নেওয়ার পর আমি অন্তত একদিন এখানে বাইরে জট বাঁধি। বাইরের পর আমি এগুলো মানে প্রতিটা গাছের গোড়া গোড়া খুব অল্প পরিমাণে করে দিয়ে দিই, সার বানাই। আর কিছু যদি আমার ধরেন একটা নতুন টব বানাবো, ওই টবের মধ্যে আমি সবগুলো ময়লা ফেলাই। ওইখানে আমি এটা মানে মাটির পরিবর্তে আমি এটা দিয়ে আমি আর কি মাটি তৈরি করি। আচ্ছা তো আচ্ছা। এইভাবে আমি পরিষ্কার করি। তারপর হচ্ছে পুরো রুমটারে পানি দিয়ে ধুবো, ধুয়ে টুয়ে আমি পটাশের স্প্রে করব। মানে জীবাণুনাশক। হ্যাঁ, তারপর যে পটাশ পানিটা দিয়ে আমি ওয়াল টুয়াল সবগুলো দেবো। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। তারপরে আমি ওইভাবে কিছু ঘন্টাখানিক আমি ব্লিচিং পাউডার ছিটাই রাখি, পরে ওইটা আবার ধুয়ে দিই। আচ্ছা আচ্ছা। এইভাবে মানে আমি পুরোটা রুম জীবাণু থেকে মানে মুক্ত রাখি। আচ্ছা, তো আপনি কি মানে ছাগলদেরকে বেশি ভালোবাসেন নাকি আপনি আপনার গাছপালাকে বেশি ভালোবাসেন, কোনটা? আমি অ্যাকচুয়ালি আমি মানে, মানুষ বলে না 2 নৌকায় পাড়া দিলে পড়ে যায়, আমি 2 নৌকায় পাড়া দিই, আর 2 নৌকায় পাড়া দিয়ে টিকে থাকতে পারি। আমি আমি আপনার গাছপালা এবং হচ্ছে পশু পাখি আমি সবকিছুই বেশি সবগুলো সমান সমান ভালোবাসেন। আছে। যারা ভালো মানের তোতা পরিচয় আর বিশ্বস্ত একটা লোক দরকার, যে কিনা মানে টাকা নিবে, নিয়ে তাকে খারাপ জিনিসটা দিবে না, ভালো জিনিসটাই দিবে। তো ওরকম একটা বিশ্বস্ত লোক যদি যারা চায়, তারা অন্তত আমাকে একবার হচ্ছে এলো নক করে দেখা, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। তো যে এখানে ভালো মানের তোতাপুরি আছে, যমুনাপুরি আছে, এবং হচ্ছে চাইলে আমার পরিচিত কিছু আছে, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করায় দিতে পারবো, এবং হচ্ছে খুব কম দামে ওটা নেওয়া দিতে পারবো। কারণ এখন হচ্ছে আমাদের বাংলাদেশে খামারিদের থেকে ব্যাপারই বেশি, তারা হাট থেকে মানে খুব কম দামে আদা মরা মরা এগুলো কিনে আনে, কিনে না ওই 2-3 দিন ট্রিটমেন্ট দেয়, দেওয়ার পর ওটা অনলাইনে সেল। ঠিক আছে, এরকম বেশিরভাগই পাবেন। তো এরকম যেইগুলো হয়, ওইটা নেওয়ার পর হচ্ছে বাড়িতে নেওয়ার পর ভালো থাকে, ভালো থাকে না। বা আমি এমনও লোক দেখছি, আমার সাদা আসছিল এর আগে একটা ছাগল নিতে, তখন সে বলতেছে, ভাই আমি এমন একটা তোতা পাঠা কিনছি, এই বিশাল বড়, ঠিক আছে, দেখেন এটা কিনছি কত, 59,000। তো ওই সমস্যা কি, সমস্যা হলো তোতাই তো ভাই বিট দেয় না। ঠিক আছে, তো এই সমস্যা যায় মানে খুব কম দামে দেয়, মানে ব্যাপারীদের থেকে কিনা কিছু না জেনে না বুঝে মানে নেওয়ার পর যারা একটা প্রতারণা পড়েন, আমি তাদেরকে বলবো হচ্ছে হলো, যারা যেখানে আপনার টাকাটা যেখানে ব্যয় করেন, ন্যায্য জায়গায় ব্যয় করবেন, আর দেখে শুনে বুঝেই তারপর ব্যয়টা করবেন, যাতে আপনার যে শখের খামার করছেন, তো এটা করার কারণে আপনার যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা। আর আমি ব্যাপারী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো কি ভাই, আপনারা যারা এখন আছেন এই লাইনটাতে, আমাদের প্রতি আমাদের মতন যত যুবকরা মানে এই লাইনে আসতেছে, বর্তমানে সামনে আসবে, ঠিক আছে,
তাদের মানে আপনারা এমন কিছু করবেন না তাদেরকে এই লাইনটাতে মানে ক্ষতিগ্রস্ত করে তাদেরকে এই লাইনটা থেকে বাইর করে দেয়। কারণ আমাদের বাংলাদেশে এখন আগে শিল্প কারখানার দিকে যুবকরা বেশি দৌড়াতো, টাকা ইনভেস্ট করতো। তো এখন আমাদের যুবক ভাইরা হচ্ছে এই লাইনটাতে মানে বেশিরভাগ মনোযোগ দিচ্ছে। আমি এবং এটাও দেখছি চিটাগাংয়ে এক ভাইয়া আছে, উনি আপনার বাইরে থেকে ছোটতে পড়াশোনা করছে, শেষে অবশেষে উনি বাংলাদেশে আইসা শিল্প কারখানা দেয় নাই, কিন্তু হচ্ছে অনেক এই সেক্টরে ঢুকছে, একটা গরু খামার দিছে। তো এবং আমি এইগুলো দেখছি অনেকে মানে যারা আগে শিল্প কারখানা ছিল ওনার শিল্প কারখানা ভাঙ্গা দিয়ে এখন এই এই সেক্টরটাতে আছে। ঠিক আছে, আমি অনেকে নাম বলবো না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তা আপনি অনেকে চিনে জানে, যারা এই ভিডিও দেখবে দেখি আমার এই কথা শুনলে বুঝতে পারবে আমি কাদের কথা বলতেছি। তার ব্যাপারী ভাইদেরকে এটাই বলবো, এই ক্ষতিটা কাউকে করবেন না, আচ্ছা, এটা ঠিক আছে। এটা যেই হোক। তো মানে ভালো জাতের কারো যদি ছাগল প্রয়োজন হয় ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। সবকিছু বিস্তারিত ঠিকানা ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই প্রাণী অধিকার সম্পর্কে আপনার কোনো কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? প্রাণীর অধিকার হচ্ছে আপনার মানুষের যেভাবে প্রতিটা আইন অধিকার আছে, তো ওদেরও আমি মনে করি অ্যাকচুয়ালি আছে প্রতিটা প্রাণীর এবং হচ্ছে গাছপালা, আমি সবারই মনে করি অধিকার আছে। তো আমাদের একটু কিছু হইলে আমরা ডাক্তারের কাছে যাইতে পারি বা কেউ মারলে বলতে পারি, ওরা বলতে পারে না, ওরা কোথাও যাইতেও পারে না, বলতেও পারে না। আমাদের ক্ষুধা লাগলে আমরা খাইতেও পারি, আবার যদি টাকা না থাকে টাকা কোথাতে বাইর করতে হবে ওইটাও জানি, ওরা তো ওইটা পারে না। তো ওদের তো আমাদেরকেই দেখতে হবে। দেখেন আমরা আমাদের দেশে শুধুমাত্র আমাদের বাংলাদেশটার কথাই বলবো, অন্য কোনো কান্ট্রির কথা বলবো না, কারণ ওনাদের ওইখানে অ্যানিমেলদেরকে অনেক যথেষ্ট সম্মান দেয় তারা, ঠিক আছে, তাদের কাছে ভালোবাসা আছে অ্যানিমেলদের প্রতি। শুধুমাত্র আমাদের দেশে একটু অন্যরকম। আমাদের দেশে কি দেখবেন, একটা গরু বা একটা হাঁস বা মুরগি বা ছাগল যেটাই হোক যারা পালে, ঠিক আছে, তো তাদের একটা গরু যদি একটু অসুস্থ হয় দেখবেন টাকার উপরে টাকা চলে যাবে, কিন্তু তাদের চিকিৎসা শেষ হবে না তো ওই প্রাণীটার প্রতি। তারপরেও তারা করবে, বলবে না, একটাবারও বলবে না যে এই যে এটা সুস্থ করে কি লাভ, ও সুস্থ হয়ে গেছে, দেশে অনেক গরু বেড়ে গেছে, মরে যাক গা, এই কথাটা কেউ বলবে না। কারণ হচ্ছে এটা মাংস দিবে, দুধ দিবে, বাচ্চা দিবে, টাকা দিবে। একটা বোবা প্রাণী কুকুর যেটা বা বিড়াল যাই বলি আমরা, তো ওরা মাংস দিবে না, দুধও দিবে না, বাচ্চাই দিবে শুধু। তো এই জন্য আমাদের দেশে কি করে, মানে একটা বোবা প্রাণী যদি অসুস্থ হয়, আমরা যারা আমাদের অ্যানিমাল ওয়েলফেয়ারের রেস্কিউরা আছে, রেস্কিউ করতে গেলে তাদেরকে, যেরকম আমি নিজে অনেক সময় আমি এটা মানে প্রমাণ, টাচ করে বলে একটা কথা বলে, দেশে অনেক কুত্তা বেড়ে গেছে, দুই তিনটা মরে গেলে সমস্যা নেই, তখন আমার সাথে পরিস্থিতি চলে যায়, মানে মতন চলে যায়। আমি বলি দেশে অনেক মানুষ বেড়ে গেছে, তা আমি আপনার মানে আমার সাথে এরকম একটা খুব আচ্ছা। বাজেভাবে যায়। আর এরকম অনেকে, আপনি জানছেন কিনা তা জানি না, আমার অনেক রাগ। আর আমি প্রায় অনেক সময় রেস্কিউ করতে গিয়ে বা প্রাণী অধিকার নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক মানুষ মানে যারা প্রাণীর নিয়ে মানে উল্টা পাল্টা বলছে, তো আমি আমার হাতে, ঠিক আছে, কেউ জানে প্রতিবাদ আর কি। হ্যাঁ। আচ্ছা। বেশিরভাগ হচ্ছে আপনি দেখবেন টুপি পাঞ্জাবি জুব্বা পরা যারা অনেকে আছে, তারা এগুলো নিয়ে বেশিরভাগ একটা করে, মানে বলে কুকুর না পাক। কুকুর কোথাতে না পাক, কুকুরের লালাটা না পাক আর হচ্ছে কুকুরের বীজের শরীর না পাক, এটা আমি জানি, এটা আমি শিকার আসবো। কিন্তু আপনি কুকুর না পাক, কুকুরের সাথে গ্যাসা যাবে না, এটা করা যাবে না, ওটা করা। আরে ভাই, আমরা যে রাস্তা দিয়ে যে হাইটা যাই, তখন হাইটা যাওয়ার টাইমে তো অনেক নাপাক জিনিসপত্র আমরা পাড়ায় যাই। আমরা যে এখন বর্তমান আমাদের দেশে যে পরিস্থিতি, আমরা যে রাস্তা দিয়ে যে হাইটা যাই, তখন আমরা চোখের ইশারায় অনেক নাপাক কাজ করি, মসজিদের যাওয়ার টাইমেও তো করি। বাংলাদেশে কিন্তু মানে আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন, এবং যারা দর্শক আছে তারা বুঝতে পারছে। আচ্ছা জি। তা আমি চোখে যদি এত বড় নাপাক কাজ করতে পারি, ঠিক আছে, আর কুকুর একটা বোবা প্রাণী কোথাতে নাপাক হলো, তোমার চোখ দুটা ওই টাইমে খুলে দাও, ওটা তো পারবা না।
আমাদের দেশে যেই অবস্থা এখন বর্তমানে, ঠিক আছে, রাস্তাতে না নামলেই মানে একটা কথা আছে না, বর্তমান যুগে এখন যে অবস্থা, আহ, বেশিরভাগ নারী হচ্ছে আপনার পুরুষদেরকে টাইনা টাইনা জাহান্নামে নিবে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তো এই অবস্থা ওনাদের। তো ওনারা বলে কুকুর নাপাক, কিন্তু বলে ওনার রাস্তা দিয়ে যাওয়ার টাইমে তখন হচ্ছে চোখ দিয়ে নাপাক করে, তখন ওটা তাদের গায়ে লাগে না। আচ্ছা, আচ্ছা। বা আপনি এটা করতেছেন না, করেন না, বাদ দেন। আর অন্য যে করতেছে তারা নিয়ে কেন মানে ই করতেছেন। তো আমাদের দেশে কুকুর মারে, ঠিক আছে, প্রাণীর একটা অধিকার আইন আছে। প্রাণী কল্যাণ আইন 2019-এ যে অধিকারটা দিছে, এটা হচ্ছে একটা কুকুর যদি মারে তাহলে তার 6 মাসের জেল, ঠিক আছে, 50,000 টাকা জরিমানা। আর ওইটা হচ্ছে তার ধারা অনুযায়ী, সে যতটুকু শাস্তি দিয়ে মারবে তাকে ঠিক ততটুকু শাস্তি ওইভাবে বাড়তে থাকবে। আর 24 ঘন্টা একটা বোবা প্রাণীকে যদি বাইরে রাখা হয় তাহলে তার সেই ক্ষেত্রে 50,000 টাকা জরিমানা। এটা মানে আইনগতভাবে একটা দেওয়া হয়েছে। তো এটা যদি যারা করে, আমি আমার হাতে যেগুলো পড়ে বেশিরভাগ আমি তাদেরকে বুঝাই অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে তারা অনেকে বুঝে না, মানে বুঝে তো কেউ তো নাইরাতলা বেলতলা যাবে না, নাইরা মতো বেলতলাতে যেতে চায় না। তো ওইভাবে আমি তাদেরকে বুঝাই, যে বুঝে তো বুঝে, আর যে না বুঝে তখন তার সাথে আমি একটু অন্যরকম করি। তাকে পারি না হলে তাকে আমি আইনের দ্বারা দিয়ে হইলে পারি, আমি যেইভাবে পারি। সে যদি ওইখানে আমার সাথে মানে আমার সামনে সামনে আমার সাথে বেশি একটা কাহিনী করতেছে, ওখানে উনি যে হোক, ওনার যদি জেল খাটা লাগে আমার, আমি খাটতে রাজি একটা বোবা প্রাণীর জন্য। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে নাইমুল ভাই ছাদে তার কিরকম ভাবে তার এই বাগান তিনি কিভাবে গড়ে তুলেছেন, এবং তিনি কি কি জাতের ছাগল পালন এবং ছাগল কি কি বাচ্চা দিবে এই সম্পর্কে আপনাদেরকে আমি জানালাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং বরাবরের মতো আমাদেরকে ভালোবেসে সবসময় পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।